আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি এখানে জলপাই আর আচার বানাচ্ছি। প্রথমে সরিষার তেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিছি। তারপর পাঁচফোড়নটা একটু ঘ্রাণ বের হলে এরপর আমি একে একে সরিষা বাটা দিব। তো এটা হবে টক ঝাল মিষ্টি। তো আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি পাঁচফোড়নের গুঁড়া দিচ্ছি, আর কিছুটা নামানোর আগে দিব। আপনারা যারা আমার ভিডিওতে লাইক দেন না, ভালো না লাগলেও লাইক দিবেন। লাইক দিলে তো আপনাদের কোনো সমস্যা হয় না, অনেক ক্ষতি হয় না, বরঞ্চ আমার পেজের জন্য ভালো হয়। তো আমি একটু মরিচের গুঁড়াও দিয়েছি, এটা কালারের জন্য। আমি এখানে শুকনো মরিচের ফ্লেক্সও দিব। আমি আমার এই জলপাই আচারটা গুড় দিয়ে বানাবো। আমি গুড়কে একটু ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এটা গুঁড়া করে দিলে এটা সহজে গলে যায়। এরপর একটু লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিতে হবে। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি জলপাইটাও দিয়ে দিব। এখানে আমি বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এরপরে জলপাই আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি একটু সামান্য হলুদ দিয়ে। এরপর ভালোভাবে একটু চটকিয়ে দিচ্ছি হালকা করে। তারপরে এগুলো আচারগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু একদম মানে লো হিটে থাকতে হবে, অথবা প্রথমে মিডিয়ামে থাকবে, তারপরে একদম লো হিটে এগুলা থাকতে হবে। এরপর লাস্টের দিকে আমি পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি দুইবারেই দিয়েছি পাঁচফোড়ন, একবার কষানোর সময় সরিষার সাথে, এরপর নামানোর আগে। এরপর আমি একটু ভিনেগারও দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে দিলে এটা নষ্ট হয় না। তো যারা আমার ভিডিও দেখছে প্লিজ লাইক দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।